বিয়েটাই একদম মানি না, তাহলে তোমার সাথে আমি কিভাবে থাকবো, তোমার সাথে কিভাবে সংসার করব। এখন আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না, আমি আমার মায়ের সাথে এখানেই থাকবো। জোনাকির মা তখন তাকে বোঝানোর চেষ্টা করে, তোমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন হয়ে গেছে, তোমরা দুজন এখন স্বামী স্ত্রী, এখন তোমাকে তাওয়াংয়ের সাথে তার ঘরেই থাকতে হবে, না হলে পুরো গ্রাম আমাদের খারাপ চোখে দেখবে, আমাদেরকে গ্রাম থেকে বের করে দিবে। এভাবেই তার মা জোনাকিকে বোঝানোর চেষ্টা করে। দৃশ্য এখানে কাট হয়। পরদিন জোনাকি তাপাংয়ের সঙ্গে তার বাড়িতে যায়। ওই যে সালিশের সময় সুভাষের বাবা তাকে একটু জায়গা দিতে চেয়েছিল, তাই তাপাংকে ছোট্ট একটা জমি দিয়েছিল। সেখানে টিনের একটা চালা আছে মাত্র। তাপাং খুব কষ্ট করে এখানে একটা ঘর তৈরি করে। সারাটা দিন তাপাং ঘর তৈরির কাজ করতে থাকে, সাথে জোনাকিও তাকে সাহায্য করছিল। দুজন মিলে অনেক পরিশ্রম করে ছোট্ট একটা ঘর বানায়। রোদে পুড়ে কাজ করতে করতে তাপাং ক্লান্ত হলে জোনাকি তার জন্য পানি নিয়ে আসে। আর